আমি নবীর মেম্বারে বসে নবীর ইসলামের দুশমনদের বিরুদ্ধে বলার অধিকার আছে না নাই? হাত তুলে বলুন আছে না নাই? কেউ যদি বলে অধিকার নেই, তাহলে তাকে বলবো ফেরাউনের বিরুদ্ধে কথা বলা বন্ধ করুন, নমরুদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করুন। কেন নমরুদ ছিল সেই সময়ের জালিম শাসক ইসলামের বিরুদ্ধে, ফেরাউন ছিল সেই সময়ের জালিম শাসক ইসলামের বিরুদ্ধে, এজিদ ছিল সেই সময়ের জালিম শাসক ইসলামের বিরুদ্ধে, হিটলার ছিল সেই সময়ের জালিম শাসক ইসলামের বিরুদ্ধে, ছিল সেই সময়ের জালিম শাসক ইসলামের বিরুদ্ধে। আজকের দিনে দিদি মোদি হলো জালিম শাসক ইসলামের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলে না, তার বিরুদ্ধে উলামারা বলবে না? তা কেউ বলছে না বলছে তার ব্যাপার আমি বলবো। কথা শুনছেন না শোনেন নে? হ্যাঁ, আর একটা কথা বলে যায়, হক উলামা, উলামাদের মধ্যে দুটো দল আছে জানেন তো, খায়রুল উলামা, শাররুল উলামা। সর্বপ্রথম জান্নাতে যাবে কারা? এই আপনাদের অসুবিধা হচ্ছে? সর্বপ্রথম জান্নাতে যাবে কারা? আলেমরা, বলুন আলেমরা। আর সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? আলেমরা। তাহলে কোন উলামা জাহান্নামে, কোন উলামা জান্নাতে চিনবেন কি করে? খায়রুল উলামা, শাররুল উলামা। অনেক নমুনা আছে, তার মধ্যে একটা নমুনা আজকে বলে যাব। বলো, বলে যাব। যে উলামাকে, যে বক্তাকে, যে ইমাম পীর পীরজাদাকে দেখবে জালিম শাসকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে, জালিম নেতার সঙ্গে চলছে, জানবে এ উলামা হলো না হক, এ হক নয়। কথা শুনছেন তো নাকি? কারণ ইসলাম আর জুলুম এক জায়গায় না, আলাদা। জোরে বলে। তাহলে ইসলামের উলামা কখনো জালিমের সাথে থাকতে পারে? এটাকে মাথায় রাখতে হবে। আসুন এখন একটু সালাত ও সালাম পড়বো। ইয়া নবী সালাম।